সবাই আমাকে বলতেছিল আমি কোথায়, আমাকে যারা ভালোবাসো তারা সবাই আমাকে বলছো যে আপু তুমি কই আসো। আমি অনেকেই রিপ্লাই দিচ্ছি আমি আমার আম্মুর বাসায়। কালকে রাত হয়ে গেছিলো দেখে আমি আসতে পারিনি, যেহেতু আলিশা আসছে আর এখন আমাদের গাড়ি নাই জানো, আর স্বামী ওই বাসায় ছিল না যে আমি স্বামীকে নিয়ে চলে আসবো, যার জন্য হচ্ছে আমি আজকে আসছি। আজকে হচ্ছে আমি কল দিচ্ছি স্বামীকে যে স্বামী আমাকে নিয়ে যাও। কারণ কতবার মানুষ কতদিন সহ্য করে। এই 3.5 বছরে ভাই বিয়ের 3 মাস পরে ফার্স্ট আমি জানতে পারি যে তার বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, যে আকসা আছে, দীপা আছে। তখন থেকে আমি এই মানুষটার কাছ থেকে দূরে যাইতে চাই, দূরে যাইতে চাই, দূরে যাইতে চাই, বাট পারি না। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে সবকিছু বলবো, কিন্তু অনেক কথাই বলবো না, যেহেতু সে আমার বাচ্চার বাবা। তো আমি চাই না যে মানুষটাকে এত বছর আমি ভালোবেসে আসছি, এত ভালোবাসি আমি, তাকে ছোট করতে আমি চাই না। বাট কিছু কথা আজকে না বললেই নয়, কারণ দেখো সবার একটা সহ্য সীমা আছে, প্রত্যেকটা মানুষের, ঠিক আছে, একটা সহ্য সীমা আছে। মানুষের সবকিছু একটা আছে না, যে ধৈর্য, যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে, তার একটা পর্যায়ে চলে গেলে মানুষ আর সেই ধৈর্যটা ধরতে পারে না। যেটা হয়েছে, যে বিশ্বাস করো তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক, আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সবকিছু করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল, তোমার সাথেও প্র্যাঙ্ক করছি, আর হচ্ছে ভিডিওতেও একটা প্র্যাঙ্ক করলাম। কিন্তু না, সে কি ভিডিও আপলোড দিচ্ছে আমি দেখি যে কেন বিয়ে করে নাই, আমি কষ্ট পাইছি তাই। আমি জানি এটার পিছনে আরো কারণ আছে, বিয়ে করে নাই এটা আমি তো কষ্ট পাইছি। আমি কাকির সময় কষ্ট পাই নাই, তখনও তো আমি কষ্ট পাইছি, তাও তো বিয়ে করছে। আর যদি আমার কষ্টের কথা ভাবতোই তাহলে কি আমার বাসায় মেয়েকে নিয়ে আসতো? আর অরিনকে আমি এটাই বলবো যে তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, যেটা আর কখনোই হবে না। তুই কেন আসছিলি বা কি আমি জানি না, বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো, এখানে তোরে আমি কিছু বলবো না, তুই না আসলে অন্য কেউ আসতো, এটাই স্বাভাবিক। আল্লাহ আপনাকে ধৈর্য দিক। যাই হোক, আল্লাহ আমার যে এত ধৈর্য দিছে, আমি যে এই 3.5 বছরের কি কি ধৈর্য নিচ্ছে আমি আমার আম্মুর বাসায়, এই 3.5 বছরে এত ঝগড়া হয়েছে, সবাই জানো। মুক্তাপুর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো। তো আমার তো আর বলতে হয় না, বলতে হয়েছে, আমার তো কিছু বলতে হয়নি, কারণ সত্য কখনো চাপা থাকে নাই। আমি কি কিছু বলছি নিজে থেকে? বলিনি। সত্য সবসময় বের হয়েই যায়, ঠিক আছে। তো সেখানে আমি একটা রাত এসে আমার আম্মুর কাছে থাকি নাই যে আমি রাগ করে বাসা থেকে বের হয়েছি। কোনো সময় কোনো কিছু বলো না? কখনোই বলি না। আর বাসায় সবারই একটা কথাই বলছো যে আমার আম্মুকে কেউ কিছু বলবা না। সবাইরে বলা এটা যে বলবা না, সবাইরে বলা। মানুষ আমার কাছে অল্প অল্প বলছে, এখন আর কি আপাতত, এখন আর কি নগদে আমি শুনছি কিছু কিছু কথা, যেটি সে নিষেধ করছে এই জন্য বলিনি। অনেক সব বাসার আমার, ইভেন আমার যেই আন্টি রান্না করে তাকেও বলা, ইভেন মুক্তাপু যখন ছিল তাকেও আমি বলছি যে তুমি কিছু বলবা না, আমার আম্মুকে অ্যাটলিস্ট কিছু বলবা না, আম্মু আমাকে তাহলে কখনোই এখানে রাখবে না, ঠিক আছে। তো আমি চাইনি আমার সংসারটা ভাঙো। দেখো আমি এক জায়গায় 8টা বছর চেষ্টা করছি, ঠিক আছে। কেন চেষ্টা করছি? সংসারটা টিকানোর জন্য, আমার বাচ্চাটার ফিউচারের জন্য। আর এখানেও আমি আলিশার জন্যই আমি চেষ্টা করে গেছি যে হয়তোবা লাস্ট পর্যায়ে তোমাদের ভাইয়া বলবে যে এটা প্র্যাঙ্ক করছে আমার সাথে, কারণ এর আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে, তখন আমি রাজি ছিলাম না। অরিনকে নিয়ে যখন এর আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম না এই প্র্যাঙ্ক ভিডিওতে, যে দেখো বিয়ে নিয়ে এসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না। বাট এইবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কিন্তু না, তারা সত্যি বিয়ে করতো। মানে ভাই, তাহলে আমি আসার পরে যেই মানুষের এত মানুষ লাগে, এত কাউকে লাগে, তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে? সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে? আগেই ছেড়ে দিতা আপু। আমি চেষ্টা করবো না? আমি কেন আগে ছেড়ে দিব? আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি, তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিছি, যেখানে বিয়ের আগে আমি জানতাম না। এটা সবাই জানে, সবাই, ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা, দীপা নিজেও জানে। সবাই আমার সাথে হাইট করছে। আমাদের বিয়ে হয়েছে, আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজারে গেছি, এই আহাদের ফ্রেন্ডরাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিছে কক্সবাজার যাওয়ার জন্য। ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু বলছে, তো আমি কিভাবে জানবো? 3 মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর আহাদ দীপার সামনাসামনি হয়, যে তখন আমি জানতে পারি ওর বউ আছে আর বাচ্চাও আছে, আকসা ওর বাচ্চা, ঠিক আছে। যাই হোক, ওই অফিসে কিন্তু ওর ভাইও থাকতো। এই সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে একটা কারণে ভুল বোঝে, তুমি সত্য কথাটা বলো। এই একটা কারণে ভুল বোঝে যে তোমার মতো একটা মেয়ে তুমি স্বামীকে কেন বিয়ে করাবা, এই একটার জন্য সবাই ভুল বোঝে। তুমি এই সত্যটা নিজের ঘাড়ে নিয়ে তারপর তুমি ভালোবাসার মানুষটারে তুমি এত ভালোবাসো যে এত বড় একটা ব্লেম তুমি নিজের ঘাড়ে নিয়েছো কেন মা? তুমি একটু বলো মা প্লিজ।
তুমি এটা করো না, তুমি বলো। যাই হোক বলো। না, পিছনে যা গেছে গেছে, আমি কিছু বলবো না। হ্যাঁ আপু তুমি এখন কোথায়? আমি আমার আম্মুর বাসায়। আপু মেয়েদের তো একটাই ঠিকানা, আর কোথায়? মা সর্বশেষ হচ্ছে মা। তুমি যাই করো না কেন, মানুষ তোমাকে শুধু ঠকাবে, তোমাকে কষ্ট দিবে, তোমাকে ব্যবহার করবে, কিন্তু সবশেষে হচ্ছে মা। মা ছাড়া আর কিছু নেই। আমি এর আগেও হচ্ছে যখন স্বামী বাসায় ছিল, এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম, যে দেখো আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে, আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া। হ্যাঁ আমি, তোমার বউ আছে দীপাকে আমি মেনে নিছি, আখিকে তুমি বিয়ে করে আনছো, আমি আখিকে মেনে নিছি, আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না। তাহলে তুমি আমাকে ছাড়া থাকো, তবে তুমি 10টা বিয়ে করো, তা আমাকে তোমার লাইফে কেন দরকার? সে বারবার এটাই বুঝাইতেছে সে আমাকে ভালোবাসে। আমি বুঝি না ভালোবাসাটা কেমন। আমি তোরে ভালোবাসি, আমি তো অন্য পুরুষের কথা চিন্তা করতে পারি না। আমি তো কোনোদিন আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে, কন্টেন্টের জন্য কোনো ছেলের সাথে কাপল ভিডিও বানাইছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্টেন্ট হিসাবেও তিশা আপু আহাত ভাইয়া ছাড়া অন্য কারোর সাথে ভিডিও বানাইছে। আর যে জায়গায় তোমার বাস্তবে এতটুকু থাকা সম্মান তো নাই মা, দূরের কথা। সেই জায়গায় আমি তোমার কোনোদিনও যাইতে দেবো না, যে জায়গায় তোমার এতটুকু সম্মান নাই। আমার প্রত্যেকটা অ্যাডমিন, প্রত্যেকটা মডারেটর জানে, সবাই জানে। ইভেন আমার বাসায় আমার ননাস থাকে, আমার ননাসের ছেলে থাকে, ননাসের হাজবেন্ড থাকে, সবাই জানে। সবাই আমারে বলছে যে তুমি ডিভোর্স করে ফেলো, আরো আগে, এখন না, সেটা আরো আগে থেকে এটা আমারে বলছে। আমি করি নাই, আমি করি নাই। আমি শুরুতে আমি ডিভোর্স করে দিতে চাইছি কখন, যখন জানছি দীপা আসছে তখন, যে আমি তখন বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি 8টা বছর এক জায়গায় এত কষ্ট করে আমি ভালোবেসে একজনকে বিয়ে তখন তো করছি। দুই পক্ষ কথাই হয়েছিল ডিভোর্স হয়ে। হ্যাঁ ডাইরেক্ট যখন আমি এবং আমার পরিবার জানতে পারছে ওর বউ বাচ্চা আসছে, একদম ডিভোর্সের কথা পর্যন্ত চলে গেছে। সেখান থেকে তোমাদের ভাইয়া ওর হাত এই থেকে এই পর্যন্ত কাটা, একদম এই পুরাটা ওর হাতের এখান থেকে কাটা। ও সুইসাইড অ্যাটেম্প করছে। ও যে মানে আমি বলবো না যে আমি মনে হয় ওর জন্য কোনো কিছু করতে পারি নাই, ঠিক আছে, আমার লাইফে এটা মনে হয় আমার ব্যর্থতা। আমি মনে হয় ওরে ভালোবাসতে পারি নাই, বা আমি ওর জন্য কিছু করতে পারি নাই, ঠিক আছে। তোমার বাচ্চাদেরকে নিয়ে একা থাকো। আখি লাখ টাকা ইনকাম করতেছে, আপু আমার মার বাসায় থাকলে আমার লাখ টাকা ইনকাম করতে হবে না, তোমার মিডিয়া জগতে থাকার কোনো ঠিক দরকার আছে। নেই। আমার লাখ টাকা, তাহলে আমি যে নতুন পেজ খুলে নতুন পেজ থেকে লাইভ আসতাম, কারণ ওই পেজটা আমার কাছে কিছু নাই, সবই তোমাদের ভাইয়ের কাছে। এটা ভালো করে জানো। আমি লাগবে না, ওগুলো কিচ্ছু লাগবে না। সিঙ্গেল, আমার এনআইডি কার্ডও নাই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কোনোদিন আমার কোনো অ্যাকাউন্টে 10,000 টাকা কোনোদিন ট্রান্সফার হয়েছে এরকম কেউ বলতে পারবে না, শুধু আমি না। এটা বাসা তুমি আরিফ মামারে বলো, আরিফ মামার বউরে বলো, প্রত্যেকে জানে, প্রত্যেকে, আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে। না করছো কি সংসারটার জন্য, সংসারটা ঠিকানার আমি মনে হয় কিছু করতে পারি নাই, ঠিক আছে, না করছো। আমি কিছু করতে পারি না, আমি ব্যর্থ। তো সমস্যা নেই, সে এখন 4টা না 10টা বিয়ে করে থাকুক, আমার কোনো সমস্যা নেই। যারে মন চায় তারে বিয়ে করে থাকুক, যা মন চায় তাই করে থাকুক। আমিও